আমাদের আজকের অনুষ্ঠানের যিনি কর্ণধার, মূল আকর্ষণ জনাব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক, অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী, তিনি চলে এসেছেন। স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। সম্মানিত উপস্থিতি, সবাইকে আবারও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে দয়া করে একটু সামনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। আজকের এই স্লোগানকে সামনে রেখে তারুণ্য উৎসব 2025 এনজিও মেলার শুভ উদ্বোধন। আমরা সম্মানিত আমার বাঁ পাশে যারা রয়েছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আমরা একটু সামনে গিয়ে বসবো প্লিজ, দয়া করে। আমাদের মাঝে আজকে সম্মানিত প্রধান অতিথি হিসেবে আছেন, সবাই একটু সামনে প্লিজ বসি, একটু বসি, একটু প্লিজ প্লিজ একটু বসি আমরা সামনে প্লিজ, একটু বসে দেয়। আমাদের মাঝে সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, সম্মানিত জেলা প্রশাসক, অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে উদ্বোধন ঘোষণা করব স্যারের মাধ্যমে। এবং আমাদের আজকের এই মেলার আয়োজনের যিনি পিছনে থেকে আমাদের সার্বিক সহযোগিতা করেছেন, আজকের এই মেলার সম্মানিত সভাপতি মহোদয় জনাব আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নরসিংদী, স্যারকেও অভিনন্দন। আমাদের মাঝে সম্মানিত বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব ডক্টর সৈয়দ মোহাম্মদ আমিরুল হক শামীম স্যার, যিনি আমাদের প্রতিটি অনুষ্ঠানে থেকে আমাদের অনুষ্ঠানকে অলঙ্কৃত করেন। এবং আমাদের মাঝে সম্মানিত বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মাসুদুল হাসান তাপস, উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর। এছাড়াও এনজিও প্রতিনিধি, সরকারের বিভিন্ন দপ্তরের সম্মানিত বিভিন্ন কর্মকর্তাগণ রয়েছেন। সবাইকে আমরা আজকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদেরকে আবারও বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আমার ডান পাশে এবং বাম পাশে যারা রয়েছেন একটু সামনে চলে আসবেন। আমরা আজকের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য আমাদের এনজিওর পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি বাসেদ ভাই আমাদের মিজান ভাই, বাসেদ ভাইকে অনুরোধ আসার জন্য একটু সামনে এসে, এবং আমাদের ছোট্টমণি রয়েছেন তোমার ঐশীকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্বে আমাদের সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ছোট্ট সোনামণি, এবং পাশে অনুরোধ জানাচ্ছি বাসেদ ভাই এবং মিজান ভাইকে থাকার জন্য। এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে ফুল দেওয়ার পাশাপাশি আমাদের সম্মানিত বিশেষ অতিথি মহোদয়, সভাপতি, সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি সাথে থাকার জন্য। আমরা এখানেই একটু মেলার শুভ উদ্বোধন ঘোষণার জন্য এই পর্যায়ে স্যারকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের সবাই একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আমাদের সেই শুভ উদ্বোধন ঘোষণা করছেন জনাব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, আমাদের মান্যবর জেলা প্রশাসক মহোদয়। একটু সবাই করতালি দিয়ে অভিনন্দন দিন। স্যারকে আমরা একটু অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে আয়োজিত এনজিও মেলা উপস্থিত সিভিল সার্জন মহোদয়, উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, উপপরিচালক সমাজসেবা সহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত যাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠান, সকল পর্যায়ের নরসিংদীতে কর্মরত এনজিওর প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত ছবি, আসসালামু আলাইকুম। আমরা জানি যে গত 1 জানুয়ারি থেকে
তারুণ্যের উৎসব শুরু হওয়ার পর আমরা অনেকগুলো মেলার আয়োজন করেছি এবং তার অংশ হিসেবে আমি চিন্তা করেছি যে যেহেতু আমাদের সমাজের উন্নয়নে, দেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রাখছে, সুতরাং তাদের আয়োজনে একটা মেলা আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ। অন্তত মানুষ, জনগণ জানতে পারবে যে তাদের অ্যাক্টিভিটিসগুলো কী কী, তারা এর মাধ্যমে তাদেরকে তুলে ধরতে পারবে এবং তাদের কর্মকাণ্ড আমাদের কাছে স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে প্রকাশিত হবে। তার উদ্যোগের সাথে যারা সারথি হয়ে আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, 19টি এনজিওর 20টি স্টল এখানে রয়েছে। আমি আশা করব যে আপনারা আপনাদের কর্মকাণ্ডগুলো যারাই আসবে এখানে তাদের সামনে তুলে ধরবেন। আপনারা কী কী কাজ করেন সেগুলো অবশ্যই জনগণকে জানাতে হবে। এটা একটা ক্ষুদ্র প্রাথমিক প্রয়াস এবং বৃহত্তর পরিসরে আপনারা আরও প্রস্তুতি নেন। ভবিষ্যতে আরও বড় আয়োজনে আপনাদের মাধ্যমে আমরা বড় মেলার আয়োজন করতে চাই। আজকের এই প্রস্তুতি করবে আপনাদের একটা রিহার্সাল হয়ে যাবে এবং ভবিষ্যতে আপনারা দেখিয়ে দিতে পারবেন যে না, আমরা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা দেশের উন্নয়নে কাজ করে তাদের পাশাপাশি আমরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি এবং আমরা এটা বিশ্বাসও করি। আপনাদের মাধ্যমে অনেক কাজ হয়, অনেক গুরুত্বপূর্ণ কাজ হয় সমাজে। অবহেলিত মানুষ, দরিদ্র সীমার নিচে যারা বাস করে সেই সমস্ত মানুষ, চরাঞ্চলের মানুষ কিংবা প্রবাসীদের নিয়ে কাজ করেন, ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করেন, কেউ শিক্ষা সেক্টরে কাজ করেন, কেউ স্বাস্থ্যসেবায় কাজ করেন। বিভিন্ন সেক্টরে আপনাদের পদচারণা, যেখানে সরকারের গ্যাপ থাকে সেই গ্যাপটা আপনারা পূরণ করে দেন। সেই জন্য আপনাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আজকের এই মেলা এবং অবশ্যই তার